হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি তৌহিদ আফ্রিদির সাথে প্রেম নিয়ে আবার প্রশ্নের মুখে দিঘি। জবাবে কি বললেন দিঘি সেই সম্পর্কেই জানবো বিস্তারিত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চরকি প্রযোজিত 3624-36 ছবিটি। ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি। এই তারকার মতে ছবিটিতে তার ঘরানার বাইরের একটি চরিত্রে অভিনয়ের চেষ্টা করেছেন, নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এরই মধ্যে একটি সংগঠন থেকে সম্প্রতি বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর পুরস্কারও পেয়েছেন। সেখানে ছবি ও পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও প্রশ্নের মুখোমুখি হন তিনি। দিঘিও প্রশ্ন এড়িয়ে যাননি, জানিয়েছেন তার সঙ্গে আফ্রিদির সম্পর্কটা কি। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই তৌহিদ আফ্রিদি কিছুটা নীরব আছেন। তাই অনেকের মনে প্রশ্ন ছিল, আফ্রিদির সঙ্গে কি দিঘির সম্পর্ক কিংবা যোগাযোগ কি এখনো আছে। দিঘিও অকপটে জানালেন, বন্ধুত্ব একটা সময় থাকবে আর অন্য সময় থাকবে না, বিষয়টা তো তেমন না। দিঘি বলেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে এখনো ভালো বন্ধুত্ব, বন্ধুত্বের কোনো সময় থাকে না। বিষয়টা এমন না যে এখন বন্ধুত্ব আছে পরে বন্ধুত্ব থাকবে না। সব সময় সে আমার বন্ধু, একজন ভালো বন্ধু। আমাদের মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে, এটা অনেকটা মন গড়া কথাও। সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সব সময় আমার ভালো বন্ধু ছিল, আছে এবং থাকবে। বেস্ট ইন্সপায়ারিং অ্যাক্টর পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গেও কথা বলেন দিঘি। তিনি বলেন, আমি জানি না সবাইকে কতটা অনুপ্রাণিত করতে পারি, তারপরেও আমার কাজ দিয়ে চেষ্টা থাকেই। তবে আসলে পুরস্কারটা আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণার। পুরস্কার পেতে ভালো লাগে। প্রতিটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যখন আমার নাম ঘোষণা করা হয় তখন খুব ভালো লাগে। কথা প্রসঙ্গে উঠে আসে তারকাদের নিয়ে সমালোচনার বিষয়ও। এ বিষয়ে দিঘি বলেন, যে তারকা নিয়ে আলোচনা হয় তাকে নিয়ে সমালোচনা হবে, এই জিনিসটা আমি কখনো গায়ে মাখাই না। একটা সময় যখন নতুন ছিলাম তখন এসব গায়ে লাগতো, মন খারাপ হতো। এখন এসব সয়ে গেছে, মোটেও এসবে বিচলিত হই না। আমি মনে করি আমাকে কাজ করে যেতে হবে, আমিও তাই কাজে মনোযোগী। আর যারা অকারণে সমালোচনা করে তারা করেই যাবে। শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পথ চলা শুরু দিঘির। কয়েকটি ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 3 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2021 সালে দেলোয়ার জাহান ঝন্টুর তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা দিঘির অভিষেক হয়। এরপর তিনি টুঙ্গিপাড়ার মিয়া ভাই ও মুজিব একটি জাতির রূপকার ছবিতেও অভিনয় করেছেন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।